14 বছর পর সংসার যে আবার শুরু করতে হবে, এটা কখনো কল্পনা করি নাই আমি। সকালে এখন 7:30 বাজে এবং ঘুম থেকে উঠেই আজকে আমি ক্যামেরাটা অন করে ফেলছি। তো আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য মূলত সকাল থেকে আজকে ভিডিওটা করতেছি। এবং আজকে হচ্ছে কানাডাতে আসার পর প্রথম আমাদের বাসায় উঠব, এবং এই দিনটাকে আমি অ্যাকচুয়ালি মনে রাখতে চাই, যার কারণে ভাবছি আজকে সারাদিনের ভিডিওটা করে রাখবো। সো আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ এবং আজকে আমরা আমাদের নতুন বাসায় উঠব। তো এটা হচ্ছে আমার, যেখানে আমি এয়ারবিএনবিতে ছিলাম সেখান থেকে ভিউ। রান্না করার সময় প্রতিদিন আমি এখানে দাঁড়ায় থেকে এই ভিউটা এনজয় করতাম আর রান্নাবাড়ি করতাম। খুবই চমৎকার এই ভিউটা, তাই না বলেন? রান্নাবাড়ি করতে করতে বাবা বাইরে তাকানো, দূর থেকে পাহাড় দেখা যায়, কত চমৎকার লাগে। আর হচ্ছে যেহেতু আজকে আমরা এখান থেকে চলেই যাব, একটু পর চেক আউট করবো। তো এখানে আমরা থাকতে যা যা বাজার করেছি সব কিছু মোটামুটি আমরা মানে ভিতর থেকে সব বের করে রাখছি, যাতে কোনো কিছু আমরা রেখে না যাই, যেহেতু ভাই কষ্টের টাকা দিয়ে কিনছি। সো অনেক বেশি কিছু না, ওই কয়টাই জিনিস। আমাদের কাছে 2টা ওয়ালমার্টের ব্যাগ আছে, তো ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাব। আর আজকে সকালের নাস্তা হচ্ছে যে ভাত, ডাল আর হচ্ছে আলু ভর্তা। আর আমার সাথে সাথে মেহেরজান ঘুম থেকে উঠে গেছে, এই যে বসে আছে। তো এই এয়ারবিএনবিটা না, আমরা যখন আসছি মানে একটা স্বয়ংসম্পূর্ণ একটা বাসা, যেখানে একটা বাসাতে যা যা লাগে সব কিছু আছে। আর আমরা যেখানে এখন যাচ্ছি বাসাটা পুরোটাই খালি, কিচ্ছু নাই। তো মানে ভাবতে কেমন লাগে যে একদম শুরু থেকে আবার জীবনটা শুরু হইতেছে। এটা যতটা বলতে যতখানি সহজ, সেটাকে মানে উপলব্ধি করা, সেটাকে মেনে নিয়ে চলা, এটা কিন্তু অনেকটা কঠিন। আর এখানে আমি সব ব্যাগ ট্যাগ গোছায় নিছি, মুস্কানও ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, বললাম যে এখন উঠো না, থাক, ঘুমাই থাকো আর একটু। আর এখান দিয়ে হচ্ছে যে আমরা আমাদের মানে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম, প্লেট বাটি যা যা ছিল। আর আমি আগের দিন সন্ধ্যার সময় পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিছিলাম, যাতে মানে নোংরা করে যাতে না যাই। আপনারা জানেন এই বারান্দা দেখেই আমি এয়ারবিএনবিটা বুক করছিলাম, ভাবছিলাম এখানে বসে 1 কাপ চা খাবো, কিন্তু সেটা কখনো হয় নাই, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, বাইরে বসে চা খাওয়ার কথা কল্পনাও করা যায় না। তো ঘড়িতে তো 9টা বেজে গেছে, দেখেন কি করে। আমি সব ইউটিউবে দিয়ে দিব, হ্যাঁ, টিভির মধ্যে সবাই দেখতে পাবে যে মেহের কিভাবে মারামারি করতে পারে। আসো মেহের জান, আসো আম্মু কাছে আসো। এটা হচ্ছে আমার ঘরের প্রতিনিয়ত এটাই চলে, 2 বোনের মধ্যে তো মিল হয় না, সারাক্ষণ ঝগড়াঝাটি করতে থাকে। আর হচ্ছে যে এর মধ্যেই আমাদের নাস্তা পানি করা শেষ, বাকি যা থালাবাটি ছিল সব ক্লিন করে ফেলছি, আমরা সব ব্যাগটা গোছায় ফেলছি, সামনে নিয়ে আসছি। তো আজকে হচ্ছে আনোয়ার ভাই আছে না, শিল্পী আপু, যারা আমাদের বাসা নিতে আমাদের হেল্প করছিল, তো ভাইয়া বলছে যে যেহেতু আপনাদের অন্য কিছু নাই, শুধু লাগেজ আছে, সেহেতু আমি আপনাদেরকে নিতে আসব। ভাইয়া খুবই হাম্বেল, ভাইয়াকে আবার অনেক ধন্যবাদ, শিল্পী আপু, আনোয়ার ভাই। তো ভাইয়া 2বারে আমাদেরকে নিয়ে যাবে বলছে, প্রথমে আমরা যাব, যাওয়ার পর উনি আবার আসবে, তখন আর কি আমার হাজব্যান্ড সহ আর বাকি সব লাগেজগুলো নিয়ে তারপর চলে যাবে আর কি। আমাদের চেক আউট ছিল এয়ারবিএনবি থেকে হচ্ছে 11টার সময়, তো আমরা মোটামুটি বলতে পারেন যে 10টার আগে বের হয়ে চলে আসছি, মানে যাতে ঘরটাকে আমরা মোটামুটি ক্লিন করে দিয়ে আসছি, যাতে ওনার এসে যাতে কখন মানে দেখে খারাপ না লাগে। সো এই তো ভাইয়ার গাড়িতে আমরা উঠে বাসার দিকে রওনা দিছি। বাসা যাওয়ার পর মানে কেমন জানি একটা খালি খালি ফিল হচ্ছিল, কারণ একদম কিছুই নেই, দাঁড়ায় আছি, বসারও কোনো জায়গা নাই, মানে কিছুই নাই আর কি, বলতে গেলে একদম ফাঁকা। তো এখন চিন্তা করছি যে যেহেতু ঘরে বসার পর্যন্ত কোনো ব্যবস্থা নাই, এখন আমাদেরকে সবার প্রথমে হবে কিনতে যেটা ম্যাট্রেস, 2টা ম্যাট্রেস কিনতে হবে। তো আমার হাজব্যান্ড যখন আবার আসবে, আনোয়ার ভাই আবার আমাকে রেখে আমার হাজব্যান্ডকে নিতে গেছে।
তো আমরা আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম আর কি, ভালো লাগতেছিল বারান্দাটা। এই বারান্দাটা আমি বলবো যে উপকার অপকার দুটোটাই আছে, এরকম ওপেন বারান্দা। তো এখন হচ্ছে যে আমরা উবার ডাক দিছি, দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে যে একটু যাবো হচ্ছে ডলারামাতে যাব। ওখানে গিয়ে আমরা কিছু দেখা যাচ্ছে ক্লিনিং সাপ্লাইসগুলো কিনবো, টুকটাক এই ধরেন পাপোশ, তারপর হচ্ছে যে থালাবাটি ধোয়ার যে সাবান টাবান টুকটাক আছে ওগুলো আজকে কিনবো, যেগুলো আর কি ইনিশিয়ালি 2-1 দিনের মধ্যে আমার লাগবে ওগুলাই কিনতেছি। আর তারপর হচ্ছে যে আমার ম্যাট্রেস কিনতে যাব, কারণ ওটা ছাড়া তো আমরা বসতেও পারবো না, ঘুমাইতেও পারবো না, ওটা খুবই জরুরি। তো এই যে আমরা চলে আসছিলো সেন্ট্রাল সিটিতে, এটা হচ্ছে সারে সেন্ট্রাল সিটি, এটার ভিতরে আছে ডলারামা। এখানে চলে আসছি জিনিসপাতি নেওয়ার জন্য। এখানে আমরা অ্যাকচুয়ালি কি যখন ডলারামাতে আসি আমি ছোটোখাটো মানে নোট করে নিয়ে আসি কী কী লাগবে, কিন্তু বিশ্বাস করেন এখানে আসার পর আমার আমার নোট কোথায় থাকে, আমি কোথায় থাকি, আমার কোনো মানে আর হিসাব থাকে না। এখানে আসলে জিনিসপাতি দেখলে মনে হয় যে ও আচ্ছা এটা তো আমার দরকার মনে হয়, তারপরে ওইটাকে দেখলে মনে হয় যে ও এটাও দরকার। সব কিছু দেখলেই মনে হয় যে দরকার দরকার। আর এই ডলারামাতে হচ্ছে সব কিছু $1 থেকে $5 মধ্যে পাওয়া যায়। তো আমরা ঘুরে ঘুরে আমি দেখে দেখে কয়েকটা জিনিস কিনছি, টিস্যু, তারপরে হচ্ছে যে ক্লিনিং জিনিসগুলো এগুলো কিনছি। কিনতে কিনতে দেখেন এখানে $64.96 হয়ে গেছে। কয়েকটা পাপোশও কিনছি, পাপোশটা খুবই দরকার, এটা ছাড়া একদম মানে পা না মুছে আমি আবার বিছানার মধ্যে উঠতে পারি না, এটা আমার কাছে মানে কেমন যেন এটা খারাপ লাগে আর কি। সো সব জায়গায় জায়গায় দেওয়ার জন্য আমি পাপোশ টাপোশ কিনছি। এরপর ওয়ালমার্টে আসছি। সো যেহেতু ওয়ালমার্টে মানে খুব বেশি তো আমার আসা হয় না, এর আগে মনে হয় আমি 2বার আসছি জাস্ট গ্রোসারি নিতে। এরপর আমরা আসছি ম্যাট্রেস কিনতে, এবং আমার কোনো আইডিয়া ছিল না ম্যাট্রেস সম্পর্কে। আর আমরা অনেকে আমাদেরকে সাজেস্ট করছিল যে ফেসবুক মার্কেট প্লেস থেকে নিতে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে ম্যাট্রেস জিনিসটা কি এখানে আমরা রাতে ঘুমাবো, এটা একটা নিজের কমফোর্টেবল একটা জায়গা। সো কারো ইউজ করা কোনো জিনিস নিতে চাচ্ছিলাম না, মানে এটা নিতে কেমন যেন একটু ভিতরে খারাপ খারাপ লাগতেছিল। আর এখানে দেখেন ওয়ার্ড্রপগুলোর দাম কত, 169 এটা ওয়ার্ড্রপের দাম। আমাদের বাংলাদেশে না সব কিছুই অনেক সস্তা, এগুলো দাম দেখলে মনে হয়। তো এই জন্য আর কি আমরা ফেসবুক মার্কেট প্লেস থেকে ম্যাট্রেস নেই, আমরা ওয়ালমার্টে আসছি। আমি তো ভাবছিলাম কি এখানে এসেও আমি ম্যাট্রেস খুঁজতেছি, আমি কি ম্যাট্রেস কোথায় কোথায় আমি পাচ্ছি না কেন। আমি ভাবছি যে মনে হয় ওরা ডিসপ্লেতে রাখবে ম্যাট্রেস, যেটা দেখে আমি হাত দিয়ে জেনে বুঝে তারপর হচ্ছে যে কিনবো, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না, আপনি হাত দিয়ে দেখতে পারবেন না, সেটা একদম পুরা কি বলবো ভালো করে ভাঁজ করে প্যাকেট করা থাকে। তো যার কারণে আর কি আমরা একটুখানি দেখে শুনে তারপর আবার চলে গেছি বালিশ কিনতে। তো বালিশের দাম আমি একটু আগে দেখাই দিলাম $5.5 মতো। তো আমি এটা হাত দিয়ে চেপে চেপে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি কীরকম এই বালিশগুলো, দেখলাম যে খারাপ না, হবে ভালোই। আর এখানে যে ছোটো ছোটো কম্বল আছে, আমি বাংলাদেশ থেকে কম্বল নিয়ে আসছি। 3টা কম্বল আনার ইচ্ছা ছিল, কিন্তু আমার লাগেজ অনেক কম ছিল, 23 কেজি করেছিল একটা লাগেজে, কিন্তু 23 কেজি অ্যাকচুয়ালি কিছুই না, যখন আপনি দরকারি কয়েকটা জিনিস রাখবেন একদম 23 কেজি হয়ে যায়। আমি বাংলাদেশে অনেক কিছু ফেলে রেখে আসছি, কারণ আমি ভাবছিলাম যে হতে পারে হয়ে যাবে আমার লাগেজে, কিন্তু দেখলাম যে পরবর্তীতে আর হয় নাই। তো এই তো এরপর ঘুরে ঘুরে আমি অ্যাকচুয়ালি দেখতেছিলাম যে জিনিসপত্রের দাম এখানে কীরকম। আরেকটা হচ্ছে কোলবালিশ, এবং আজকে আমি জানতে পারলাম যে কোলবালিশের ইংলিশ হচ্ছে বডি পিলো। আর এগুলো হচ্ছে বিছানার চাদর। আমি একটা জিনিস বুঝি না যে বিদেশিরা কেন মানে রঙিন জিনিস বেশি পছন্দ করে না, সব জিনিস মানে এত সোভার কালার, এগুলো দেখলে আমার কাছে মনে হয় যে আল্লাহ 2 দিন বিছাইলেই তো ময়লা হয়ে যাবে। আমার বাচ্চারা যে পরিমাণে বিছানাতে লাফালাফি করে ময়লা করে, এগুলো চাদর মানে বেশি দিন বিছায় রাখা যাবে না। মনে হয় যে আমাদের বাংলাদেশের মতো কেন চাদর ওরা রাখে না, রঙিন রঙিন সুন্দর প্রিন্ট আলা, তারপরে চেক। এই তো এখানে আসার পর আমি আসলে রং খুব মিস করতেছি, সব কিছুতেই ওরা খুব বেরং টাইপের। আপনি জামা কাপড় কিনতে যাবেন যেগুলো জিনিসই হোক, রং টং অত বেশি নাই। এরপর আমরা গুগলে অনেকক্ষণ সার্চ টার্চ করে
জানতে পারলাম যে আমরা কি নিব ম্যাট্রেস। তো আমরা বললাম যে কুইন নেই, আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেইখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি ম্যাট্রেসের মাপ নিয়ে আসছিলাম, যে আমরা যেহেতু এখানে শুইছি তাহলে এরকম একটা নিলেই হবে মনে হয় আমাদের। তারপর হচ্ছে যে এখান থেকে ম্যাট্রেস নিছি আমরা হচ্ছে কুইন, আমারটা হচ্ছে যে 8 ইঞ্চ, তারপরে হচ্ছে স্প্রিংয়ের। এটা ছিল $370 মতো, 70 কি $65। আর আমার হাজব্যান্ড একটা নিছে হচ্ছে যে টুইন। টুইন তো এরা টুইন বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল একদম। আমার হাজব্যান্ড নিছে 5 ইঞ্চি, মানে পুরোটা হয় 5 ইঞ্চি। এটা নিচ্ছে হচ্ছে যে $160 মতো, বা একটু বেশি হতে পারে এরকম আর কি। আর এই তো আমি তো এই হচ্ছে আমরা ঘোরাফেরা করে ওয়ালমার্টে, অনেক বড় এরিয়া তো হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে জিনিসপাতি মানে পেরেশান হয়ে যায়। এরপরে হচ্ছে এই যে আমরা আমাদের ডিজায়ার ম্যাট্রেস, তারপর হচ্ছে বালিশ, এগুলো পেয়ে গেছি। এবং 2টা বেজে গেছে, 2টার উপরে বেজে গেছে দুপুর এখন। আর হচ্ছে যে আজকে হচ্ছে যে আপুটার কথা আমি বলতেছি বারবার, শিল্পী আপু, যিনি আমাকে বাসা পাইতে হেল্প করছিল। তো শিল্পী আপু আজকে আমাকে বলছে যে তাদের বাসায় লাঞ্চ করার জন্য, কারণ আপু বলতেছে যে তোমরা বাসা চেঞ্জ করে আসবা, আমরা জানি বাসা চেঞ্জ করা অনেক কষ্ট। সো এরকম টায়ার্ড হয়ে দেখা যাবে যে সব দরকারি বাজার থাকবে না, তো তোমরা এত কষ্ট না করে আমার বাসায় চলে আসো, আজকে লাঞ্চটা তোমরা আমাদের বাসায় করো। এরপর উবার আসছে এবং আমি আল্লাহ আল্লাহ করে বলতেছিলাম যে ম্যাট্রেসগুলো যাতে ফিট হয়ে যায়, না হলে দেখা যাবে যে আবার এগুলাকে চেঞ্জ করো, আবার উবার ডাকো। আর উবার ক্যান্সেল করলে আমি দেখছি যে কিছু চার্জ কাটে। এরপর বাসায় এসে আমরা ম্যাট্রেসগুলো রাখছি, রেখে তারপরে হচ্ছে যে আপুর বাসায় যাচ্ছি। এবং আপুর জন্য আমি মানে মন থেকে থাকে না কিছু মানুষকে ভালো লাগে, আপু হচ্ছে ওরকম একটা মানুষ। কারণ এইভাবে করে একটা স্ট্রেঞ্জারকে এইভাবে কেউ ট্রিট সহজে করে না। আর বিদেশের মাটিতে আয়সা তারপরে হচ্ছে যে মানে এরকম একটা মানুষের সাথে পরিচয় হয়েছে। এবং আপু মন থেকেও খুব ভালো, মানে মন থেকে দোয়া বের হয় এরকম মানুষের জন্য। আপু আমাদের জন্য অনেক করছে। এটা হচ্ছে আপুর ছেলে সায়হান, এখানে বসে বসে সে মানে খাবে আমাদের সাথে। তবুও সে খায় না, কিন্তু মুখে দেখা যায় 1-2টা ভাত দিল, দেওয়ার পরে আমি দেখলাম না যে আর খায় না। তো এখানে আপু আমাদের জন্য করছিল পোলাও, তারপরে রোস্ট, তারপর বেগুন ভাজি, আলুর ভর্তা ছিল, তারপরে ডিমের কোরমা, এই সব কিছু আপু খুব কষ্ট করে করছে। এই যে আপু, পিছনে আনোয়ার ভাই। আর হচ্ছে যে আপুর হচ্ছে আমাদের বিল্ডিংয়ের উপরে থাকে, আর আমি হচ্ছে নিচতলায় থাকি। তারপরে অনেক মজা করে খাবার দাবার খাইছি একদম, কারণ সকাল থেকে এত পেরেশানের মধ্যে ছিলাম। বাসা চেঞ্জ করলাম, আবার হচ্ছে যে শপিংয়ে গেলে এখানে তো গেলে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, হাঁটাহাঁটি করতে 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 একদম অবস্থা খারাপ। এরপর আপু বাসায় খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আপুর থেকে সুন্দর মতো বিদায় নিয়ে বাসায় আসলাম, যে আপু আর তো শরীর চলতেছে না, বাসায় যাই, ম্যাট্রেসটা খুলি, খোলার পর তোমার একটু আরাম করি। আর হচ্ছে যে যেহেতু এখন ঘরে অ্যাকচুয়ালি কিছুই নাই, এরপর হচ্ছে ম্যাট্রেস কিনছি, এরপরে হচ্ছে যে কয়েকটা হাঁড়ি পাতিল কিনতে হবে। আমি বাংলাদেশ থেকে মনে হয় একটা সিলভারের পাতিল নিয়ে আসছিলাম, আর হচ্ছে যে একটা ছোট 3 লিটারের প্রেশার কুকার। তো ওইটা নিয়েই আমার আর কি চলতেছে কোনো রকম। সো হাঁড়ি পাতিলও কিনতে হবে। তারপরে হচ্ছে এবং আমি কতগুলা চামিচ নিয়ে আসছি, তো ওইটা আনতে ভুলি নাই আর কি, চামিচ। আর কয়েকটা মেলামাইনের প্লেট ছিল। সো আপনারা কিন্তু আসার সময় পর্যাপ্ত পরিমাণে জিনিস নিয়ে আসবেন, যাতে আবার অনেক সময় হয় না যে মানে খুঁজে পাচ্ছি না এটা সেটা, মানে সাথে সাথে যাতে আপনি একটা জিনিস লাগেজ খুলে সাথে সাথে আপনি বের করে ইউজ করতে পারেন, টেনশন করতে যাতে না হয় আরে আমি এটা কোথায় পাবো, ওইটা কোথায় পাবো। ইনিশিয়াল কিছু ডেজের জন্য এগুলো নিয়ে আসতে পারেন, চামিচ, বাটি, প্লেট, যেগুলো নিজে ঘরেই থাকে সেগুলোই নিয়ে আসবেন, নতুন করে কিনা লাগে না কিন্তু। তো এখানে আমরা হচ্ছে যে ম্যাট্রেসটা পারতেছি, এই ম্যাট্রেসের পরে মুখ খোলার পর এটা হালকা হালকা করে ফুলছে, যেহেতু এটা 5 ইঞ্চি। এটা আমার কাছে না অ্যাকচুয়ালি এটাই ভালো লাগছে, 5 ইঞ্চিটা। আর আমাদের হচ্ছে যে স্প্রিংয়ের
সো স্প্রিং দেওয়াতে আমার মেহের ছোট মেয়েটা ও সারাদিন বিছানার মধ্যে লাফায়। হ্যাঁ, এই স্প্রিংয়ের ম্যাট্রেসে কিন্তু শুয়ে আমি দেখলাম না খুব আরাম লাগছে। ভাই আমি হচ্ছে বাঙালি, জাজিম তোষকে ঘুমায় আমার শান্তি এইসব। আর আমি হচ্ছে ভারী মানুষ, তো মনে হয় যে ম্যাট্রেসে শুইলে আমি একদম পুরো দেবে যাইতেছি, আর দেখা যায় ডান বাম হওয়া যায় না। আমার কাছে এরকম কষ্ট লাগে আর কি। আর হচ্ছে যে এই আর কি এখানে ম্যাট্রেসের মুখটা খোলা হচ্ছে, এবং ম্যাট্রেসের মজার জিনিস কি, ম্যাট্রেসের মুখটা খোলার সাথে সাথেই বাতাস লেগে সুন্দর করে ম্যাট্রেসটা ফুলে গেছে। এবং এখানে না আরও অনেক দামি দামি ম্যাট্রেস পাওয়া যায়। মানুষের ঘুমের ওপর ডিপেন্ড করে মানুষ কোনটাতে কমফোর্টেবল, কারণ এখানে কেউ মানুষরা ঘুমকে খুব ভালোই প্রাধান্য দেয়, কারণ তারা ভালো ঘুমাতে পারলে রাত্রেবেলা দিনের বেলা সার্ভিস দিতে পারবে, কাজ করতে পারবে। তো এই তো একদম খোলার সাথে সাথে এই জিনিসটা ফুলে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখাই যে আমি সব কিছু ঠিকঠাক করবো, একদম ঠিকঠাক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ঘরের ফাইনাল লুক। ম্যাট্রেস দিলাম, তারপরে বা কী বলে এটাকে, বিছানার চাদর টাদর সব বিছাই দিছি, দিয়ে যে বাচ্চারা এখানে একটু কার্টুন দেখতেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরা ঘর খালি আর কি। তো যা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ বলবো, কারণ আল্লাহ এটা মাথা গোজার ঠাই দিছে, এমন একটা মোমেন্টে বাসাটা পাইছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এই যে আমার ছোট একটা বাসা, শুরু থেকে শুরু আবার সংসার, 14 বছর পর সংসার যে আবার শুরু করতে হবে, এটা কখনো কল্পনা করি নাই আমি। যা আমার জীবনে কল্পনাতীত জিনিস বেশি হয়েছে জানেন। সো আজকে আমি যাচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।